হ্যালো বন্ধুরা, সুদিন ভক্তের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জীবন বিজ্ঞানের উদ্ভিদের চলন। ঠিক আছে, উদ্ভিদের চলন এইটা একটু যদি তোমরা ভালো করে বুঝতে পারো খুবই সহজ। আমি কথা দিচ্ছি তোমাদের আজকে আমি উদ্ভিদের চলন সম্পর্কে যা আছে পুরো ক্লিয়ার করে দেবো। দেখো আমি হোয়াইট বোর্ডে লিখেছি, দেখো উদ্ভিদের চলন বা প্ল্যান্ট মুভমেন্ট। তাহলে আগে জানতে হবে চলন কাকে বলে, তাই তো? চলন কাকে বলে আসো সেটা আগে জেনে নিই। যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এরকম করে নড়াচড়াকে বলা হয় চলন। সেটা স্বতঃস্ফূর্তভাবে হতে পারে বা উদ্দীপকের প্রভাবে হতে পারে। এটা তো সংজ্ঞাটা জানলে। এবার মেন জিনিস যেটা আছে চলনের প্রকারভেদ। দেখো চলনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো এদিকে লিখেছি সামগ্রিক চলন। মানে কি সামগ্রিক? মানে কি উদ্ভিদ যদি তার দেহের সমগ্র অংশটাকে নড়াচড়া করে। দেখো সামগ্রিক চলন মানে হচ্ছে উদ্ভিদের সমগ্র দেহের চলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামগ্রিক চলন মানে হচ্ছে উদ্ভিদের দেহের সমগ্র দেহের চলন। আর একটা হচ্ছে বক্র চলন। বক্র চলন মানে কি উদ্ভিদের দেহাংশের চলন। মানে আমি যদি একটা উদ্ভিদ হই, আমি যদি পুরো এইভাবে নড়াচড়া করি, চলন করি, তাহলে সেটা হবে সামগ্রিক চলন। বুঝতে পারলে? আর বক্র চলন মানে কি আমি যদি উদ্ভিদ হই, এই হাতটা নড়াচ্ছি, এই হাতটা নড়াচ্ছি, মানে দেহের যে কোনো একটা অংশ নড়াচ্ছি, তখন তাকে বলবো আমি কি বক্র চলন। তাহলে সামগ্রিক চলন মানে কি উদ্ভিদের সমগ্র দেহের চলনকে বলা হয় সামগ্রিক চলন। আর যদি উদ্ভিদের দেহের কোনো একটা অংশ নড়াচড়া করে তখন তাকে বলা হয় কি বক্র চলন। এই দুটো চলন কিন্তু নিচে পর্যন্ত আছে, সুতরাং এই দুটো চলনকে তোমার মাথায় রাখতে হবে। সামগ্রিক চলন মানে উদ্ভিদের পুরো অংশটা নড়াচড়া করা, আর বক্র চলন মানে উদ্ভিদের যে কোনো দেহের কোনো একটা অংশ নড়াচড়া করা। চলে আসো আমি এই পার্টটা এগোচ্ছি। সামগ্রিক চলন, এই সামগ্রিক চলন আবার দু রকমের হয়। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন, দেখো সামগ্রিক চলনটা কিন্তু লেখাই আছে, স্বতঃস্ফূর্ত সঙ্গে সামগ্রিক চলন। আর একটা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন। তারপরে দুটো ওয়ার্ড এসছে, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। সামগ্রিক চলন থেকে যেহেতু দুটো ভাগে ভাগ হয়েছে, তাই দুটোতেই কিন্তু সামগ্রিক চলনটা রয়েছে। তাহলে দুটোর তফাৎ কি? স্বতঃস্ফূর্ত মানে স্বেচ্ছায় বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, মানে নিজে থেকে বা দেহের ভিতরের উদ্দীপকের জন্য যদি সামগ্রিক চলন মানে কি উদ্ভিদের সমগ্র দেহের চলন ঘটে। মানে তোমাকে শুধু এইটা বলতে হবে, স্বেচ্ছায় অথবা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের চলনকে বলা হয় স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। আর একটা দেখো আবিষ্ট সামগ্রিক চলন। সামগ্রিক চলন তো তোমরা জেনেছো, ওটা যোগ করে পড়াবি। দেখো আবিষ্ট মানে কি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের চলনকে বলা হয় আবিষ্ট সামগ্রিক চলন। আর স্বেচ্ছায় বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের চলনকে বলা হয় স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। স্বতঃস্ফূর্ত মানে কি জানতে পেরেছো, মানে স্বেচ্ছায় বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে। আর আবিষ্ট মানে কি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। এবার ওই দুটোর সঙ্গে সামগ্রিক চলন যোগ করে দিলে হয়ে গেল। সিম্পল, একদম ভেরি সিম্পল। এবার দেখো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলনকে আবার এখানে আমি চারটে ভাগে ভাগ করেছি। দেখো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন মানে যেটা স্বেচ্ছায় এবং বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে সামগ্রিক চলন ঘটে। দেখো নাম্বার ওয়ান প্রোটোপ্লাজমীয় চলন। প্রোটোপ্লাজম মানে কি কোষের মধ্যে যে রসটা থাকে বা তরলটা থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো সেই রসটা মানে কোষের মধ্যে রসটা, সেইটা যদি একদিকে ঘোরে, যে কোনো একদিকে, তখন তাকে বলা রোটেশন। বুঝতে পারলাম? একটা বাটির মধ্যে জল নিয়ে এরকম করে ঘুরিয়ে দিলে তাহলে জলটা দেখবে একদিকেই ঘোরে, তখন সেই রকম চলনকে বলা হয় রোটেশন। পাতা শ্যাওলায় দেখতে পাওয়া যায়, পাতা শ্যাওলা। আর সার্কুলেশন মানে কি, মানে যদি একটা বাটির মধ্যে জল এরকম করে ঘুরিয়ে দিলে তাহলে কি হবে, কোনো জল এদিকে ঘুরছে, কোনো জল এদিকে ঘুরছে, মানে বহুমুখী। কোন জল কোন দিকে ঘুরছে বোঝা যাবে না। অর্থাৎ কোষের মধ্যে প্রোটোপ্লাজম যদি একদিকে ঘোরে তখন তাকে বলা হয় একমুখী বা রোটেশন।
আর যদি কোষের মধ্যে যে তরলটা আছে প্রোটোপ্লাজম যদি বহুমুখী মানে অনেক বিভিন্ন ভাবে ঘোরে, এদিক ওদিক বিভিন্ন ভাবে ঘোরে, তাকে বলা হয় সার্কুলেশন, এটা বহুমুখী হয়। তো রোটেশনের উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা, আর সার্কুলেশন উদাহরণ হচ্ছে কুমড়ো গাছের কাণ্ড। ঠিক আছে, অর্থাৎ রোটেশন বা যেটা একমুখী ঘোরা চলন সেটা হচ্ছে পাতা শ্যাওলায় দেখতে পাওয়া যায়, আর সার্কুলেশন যেটা বহুমুখী যেটা চলন সেটা হচ্ছে কুমড়ো গাছের কাণ্ডে দেখতে পাওয়া যায়। সিলিয়ারি চলন, সিলিয়ারি চলন হচ্ছে নীলাভ সবুজ শৈবালের সিলিয়ার দ্বারা যে চলন হয়, নীলাভ সবুজ শৈবাল যে সিলিয়ার দ্বারা যে চলন করে তাকে বলে সিলিয়ারি চলন। আচ্ছা, ফ্ল্যাজেলারি চলন, ক্লামাইডোমোনাস নামক শৈবাল, ক্লামাইডোমোনাস নামক শৈবাল ফ্ল্যাজেলার সাহায্যে যে চলন করে তাকে বলা হয় ফ্ল্যাজেলারি চলন। আর অ্যামিবয়েড চলন, মিক্সোমাইসেটিস নামক ছত্রাক আছে একটা, মিক্সোমাইসেটিস নামক ছত্রাক অ্যামিবার মতন অ্যামিবয়েড যে চলন দেখতে পাওয়া যায় তাকে বলে অ্যামিবয়েড চলন। তাহলে এইটা গেল স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলনের উদাহরণ। এবার দেখো আবিষ্ট সামগ্রিক চলন, এই যে আমি সবুজ কালি দিয়ে যেটা লিখেছি এখানে এখানে এখানে, এইগুলো আমি পরের দিন করাবো বলে আমি সবুজ কালি দিয়ে লিখেছি, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসে প্রচুর আছে। তা দেখো ট্যাকটিক চলন মানে কি, গতিপথ প্লাস তীব্রতা অনুসারে যদি যে চলন হয়, গতিপথও থাকবে প্লাস তীব্রতাও থাকবে, এই দুটো মিলে যে চলন হয় তাকে বলে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের প্রকারভেদ আমি জাস্ট লিখে রেখেছি, উদাহরণগুলো দিনই পরের দিন দিয়ে দেবো। ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক, রিওট্যাকটিক, মানে 6টা। ঠিক আছে, তাহলে এই অবধি, এইখান থেকে এই অবধি চলে গেল সামগ্রিক চলন। এইবার চলে আসো বক্র চলন। এই বক্র মানে কি, বক্র মানে হচ্ছে উদ্ভিদের দেহাংশের চলন, মানে উদ্ভিদের দেহের যে কোনো একটা হালকা করে চলন, এই পাশে বা এই পাশে বা মূলের হতে পারে, কাণ্ড হতে পারে, ফুলের বা পাতা, যে কোনো একটা অংশে চলনকে বলে বক্র চলন। এই বক্র চলন আবার কিন্তু দু রকমের, একটা হচ্ছে আবিষ্ট বক্র চলন আর একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বক্র চলন। তাহলে আবিষ্ট মানে কি, এখানেও পড়েছিল আবিষ্ট, দেখো এখানে আবিষ্ট এখানে আবিষ্ট, কিন্তু এখানে আবিষ্ট সঙ্গে সঙ্গে সামগ্রিক, এখানে আবিষ্ট সঙ্গে বক্র, কারণ এটা তো সামগ্রিক চলনের প্রকারভেদ ছিল আর এটা তো বক্র চলনের প্রকারভেদ। তাহলে আবিষ্ট মানে কি, এই তো বললাম উদ্ভিদের দেহাংশের চলন, যে দেহাংশ চলন আবিষ্ট, এই বক্র চলন। আর আবিষ্ট মানে কি, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যদি উদ্ভিদের দেহাংশের চলন ঘটে। আবিষ্ট মানে কি, এখানে পড়েছি আবিষ্ট মানে কি, বাহ্যিক উদ্দীপকের প্রভাব। তাহলে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যখন বক্রচলন মানে কি, উদ্ভিদের দেহাংশের চলন ঘটে, তখন তাকে বলা হয় আবিষ্ট বক্রচলন। ঠিক আছে, আর এদিকে দেখো স্বতঃস্ফূর্ত বক্রচলন। স্বতঃস্ফূর্ত মানে কি, স্বেচ্ছায়, এখানে লিখেছিলাম দেখো স্বেচ্ছায়, স্বেচ্ছায় বা অভ্যন্তর উদ্দীপকের প্রভাবে যে বক্রচলন মানে উদ্ভিদের দেহাংশের চলন ঘটে তাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বক্রচলন। এই দুটো হলো, এদিকে আগে আমি করাচ্ছি। এই স্বতঃস্ফূর্ত বক্রচলন আবার দু রকমের হয়, একটা যে প্রকরণ, তোমরা নাম শুনেছো প্রকরণ, সেই বনচাল গাছের দুটি পাতার যে চলন, এরকম দুটো পাতা নড়াচড়া করে, এই প্রকরণ চলন, বা এর একটা নাম আছে রসস্ফীত জনিত চলন, রসস্ফীতি জনিত চলন আছে প্রকরণ চলনের অপর নাম। এর উদাহরণ একটা আছে বনচালাল, খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস এই বনচালাল উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আর একটা আছে বৃদ্ধিজ চলন। বৃদ্ধিজ চলন মানে কি, উদ্ভিদ দেহের বৃদ্ধির জন্য যদি চলন হয়, উদ্ভিদের দেহের অংশের যখন বৃদ্ধির ফলে উদ্ভিদ বাড়বে, মানে চলন হবে, উদ্ভিদের অংশের বৃদ্ধির ফলে চলন হবে তাকে বলে বৃদ্ধি চলন। যেমন বলন বা নিউট্রেশন, এটাকে আমি সাপ হিসাবে দেখিয়েছি, দেখো বলন বা নিউট্রেশন, আমি সাপের মতন ছবি এঁকেছি কেন, বলছে উদ্ভিদের বৃদ্ধি চলন মানে কি, উদ্ভিদ অংশের বৃদ্ধির জন্য যে চলন ঘটে তাকে বৃদ্ধি যে চলন ঘটে। এটা কেমন, এর ফার্স্ট হচ্ছে বলন বা নিউট্রেশন। ধরো এই একটা উদ্ভিদের কাণ্ড বাড়ছে, এই উপরের দিকটা কোষটা বেড়ে গেল তাহলে উদ্ভিদটা কি যাবে, নিচের দিকে নেমে যাবে। আবার নিচের দিকটায় কোষ বেড়ে গেল, আবার উপর দিকে বেড়ে যাবে, মানে যে দিকের কোষটা বাড়বে তার বিপরীত দিকে কাণ্ডটা বেঁকে যাবে, আবার নিচের দিকের কাণ্ড বেড়ে গেল, উপর দিকে উঠে যাবে। এরকম করে কাণ্ডটা সাপের মতনের উপর বেঁকে বেঁকে চলবে, সাপের মতনের উপরে কি করবে, আঁকা বাঁকায়, যে দেখিয়েছি বলন বা নিউট্রেশন সিন এবং অপরিণিতা গাছে দেখতে পাওয়া যায়। দুই, পরিবলন।
পরিবলন মানে গাছের কাণ্ড যদি একদিকেই বাড়ে, এই আগেরটা যেমন দুদিকেই বাড়ছে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, যখন ওপরের দিকে বাড়ছে তখন সে নিচের দিকে বেঁকে যাচ্ছে, আবার যখন নিচের দিকে বেড়ে যাচ্ছে ওপর দিকে বাড়ছে। কিন্তু এই পরিবলনের ক্ষেত্রে সবসময় গাছের কাণ্ডের একদিকে বাড়বে, একদিকে বাড়ার ফলে গাছের কাণ্ড স্প্রিং এর মতন হয়ে যাবে, স্প্রিং এর মতন। এই দেখো ছবি কি স্প্রিং এর মতন হয়ে গেছে। যেমন লাউ এবং কুমড়া উদাহরণ লিখেছি, লাউ এবং কুমড়া। দেখো বন্ধুরা 3 নম্বরে যে হাইপোনেস্টি, হাইপোনেস্টি মানে যদি কোনো গাছের পাতা নিচের দিকে তলটায় যে কোষগুলো আছে সেইগুলো বৃদ্ধি বেশি হয়, তাহলে পাতাটা মুড়ে যায়। বোঝাতে পারলাম? একটা পাতার নিচের একটা তল আছে, উপরে একটা তল আছে, তো উপরিতল এবং নিম্নতল। নিম্নতলের কোষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন পাতাটা কি হয়, মুড়ে যায়। দেখবে কলা পাতা, কলা পাতায় কি হয়, যে কলা পাতাগুলো একদম কচি ওপর দিকে থেকে একদম নতুন কলা পাতাগুলো দেখবে মোড়ানো থাকে, ভাঁজ হওয়া থাকে, তাকে বলে হাইপোনেস্টি। গুটিয়ে যায় লিখে দিয়েছি, কলা কচু ফান দেখতে পাওয়া যায়। এপিনেস্টি বিপরীতটা, মোড়া পাতায় যখন ভিতরের কোষগুলো বেড়ে যায়, ভিতরের কোষগুলো বেড়ে গেলে পাতাটা কি হয়ে যাবে, খুলে যাবে। নিচের কোষ বেড়ে গেলে পাতাটা গুটিয়ে যাবে, ওপরের তলের কোষটা বেড়ে গেলে পাতাটা খুলে যাবে, তখন তাকে তা বলা হয় এপিনেস্টি। অর্থাৎ লিখেছি খুলে যায়, কলা ফান কচু। তাহলে বলন বা নোটেশন হচ্ছে সাপের মতন আঁকা বাঁকা করে চলা যে চলন, সিম এবং অপরিতা। পরিবলন মানে ঘড়ি স্প্রিং এর মতন যদি উদ্ভিদ অংশের চলন হয়, তো লাউ কুমড়ো। হাইপোনেস্টি মানে পাতা যদি গুটিয়ে থাকে তখন তাকে বলা হয় হাইপোনেস্টি। এপিনেস্টি মানে পাতা যদি খুলে যায় তাকে বলে এপিনেস্টি। চলে এসো বন্ধু, আবিষ্ট বক্রচলন। আগেই বলেছি আবিষ্ট মানে কি, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। বক্রচলন মানে কি, উদ্ভিদের দেহাংশের চলন। তাহলে এইটা আবার দু রকমের হয়, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। খুব ইম্পর্টেন্ট, দেখো সবুজে এটা আমি সবুজে লিখেছি, খুব ইম্পর্টেন্ট। ট্রপিক চলন মানে যদি গতিপথ অনুসারে হয়, দেখো এখানে লিখেছিলাম গতিপথ এবং তীব্রতা অনুসারে হয় ট্যাকটিক, কিন্তু টপিক চলন হয় গতিপথ অনুসারে, অর্থাৎ যে চলন গতিপথ অনুসারে হয়। দেখো এর 3টে প্রকারভেদ আছে, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। আর এখানে দেখো ন্যাস্টিক চলন, ন্যাস্টিক চলন মানে তীব্রতা অনুসারে হয়, গতিপথ তীব্রতা মিলেই গতিপথ তীব্রতা। দেখো এই দুটো মিলেই কিন্তু এই চলনটা, এটা গতিপথ তীব্রতা আছে, এটা গতিপথ, এটা তীব্রতা, ন্যাস্টিক চলন। ঠিক আছে, এটা দেখো এটা আছে 5 রকমের, ফটোন্যাস্টিক বা ন্যাস্টিও বলে, থার্মোন্যাস্টিক বা ন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি, নিকটিন্যাস্টি। ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি, নিকটিন্যাস্টি। আর এটা আছে টপিক চলন আছে, ফটোটপিক, হাইড্রোটপিক, জিওটপিক। তাহলে বন্ধুরা এই যে সবুজ কালি যে 3টে লিখেছি, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন, এই 3টের জন্য আমি অন্যদিন আলাদা আলাদা করে আলোচনা করব। এইগুলো উদাহরণ লিখতে হবে এবং বড় এইটুকু জায়গা হয়নি বলে আমি এটা করতে পারিনি। আজকে যেটা আমি করেছি তোমাদের, উদ্ভিদের চলন কাকে বলে আরেকবার বলে দিই। উদ্ভিদের চলন কাকে বলে, চলন দু রকমের হয়, সামগ্রিক চলন এবং বক্র চলন। সামগ্রিক চলন আবার দু রকমের, স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন, আবিষ্ট সামগ্রিক চলন। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আবার 4 রকমের, প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন, ফ্ল্যাজেলারি চলন এবং অ্যামিভয়েড চলন। আর আবিষ্ট সামগ্রিক চলন অর্থাৎ এইটা আবার, এটাকে আবার বলা হয় ট্যাকটিক চলন। এটাকে আমি আরো চিহ্ন থেকে ট্যাকটিক চলন বলে দিয়েছি। এইটা আবার হয় 6 রকমের, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক, রিওট্যাকটিক। চলে গেল এই পোর্শনটা। এবার এই পোর্শনটা আসি আমরা, দেখো বক্রচলন। এই বক্রচলনকে দুভাগে ভাগ করা যায়, আবিষ্ট বক্রচলন এবং স্বতঃস্ফূর্ত বক্রচলন। স্বতঃস্ফূর্ত বক্রচলন দু রকমের, প্রকরণ চলন এবং বৃদ্ধিজ চলন। আর এই আবিষ্ট বক্রচলন আবার দু রকমের, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। টপিক চলন আবার 3 রকমের, ফটোট্রপিক, হাইড্রোটপিক আর জিওটপিক। আর ন্যাস্টিক চলন আবার 5 রকমের, ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি এবং নিকটিন্যাস্টি। বন্ধুরা এইটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এর বাইরে এছাড়াও কিছু কিছু চলন আছে যেটা সিলেবাসের মধ্যে নেই, সেটা আলাদা, এর সঙ্গে যুক্ত হলে সেটা অন্যভাবে করা হয়। সেইটা যদি পারি কোনোদিন আমি অন্য একটা বিষয় একদিন করে দেখাবো।
তো বন্ধুরা আজকে এই অবধি থাকলো, আর একবার তোমরা দেখে নাও। আর বন্ধু আজকে এই অবধি থাকলো তোমাদের। আর একটা যাওয়ার আগে একটা কথা বলে দিই, যদি আমার পড়ানো বন্ধু তোমাদের ভালো লেগে থাকে বা এবং মনে হয় যে আমার পড়ানো থেকে তোমরা বিন্দুমাত্র শিখতে পেরেছো, তবে বন্ধু একটা লাইক কিন্তু অবশ্যই করবে, আর নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করবে বন্ধুরা। ঠিক আছে, আজকে এই অবধি।